লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চুপি চুপি ওর পাশ থেকে বাচ্চাটাকে নিয়ে চলে আসতে হবে, বুঝেছো? আমি নিজে গিয়ে নিজে হাতে ওকে ডুবিয়ে মারবো। ওর এত বড় সাহস যে আমার মেয়ের ক্ষতি করবে। এবার আমিও দেখতে চাই যে কে কি করতে পারে। আমার মেয়ে কই? আমার মেয়ে কোথায় গেল? আমার পাশেই তো ছিল। কে কোথায় আছে? কে এসো? আমার মেয়েকে পাচ্ছি না। আমার মেয়ে কোথায় গেল? কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? চিৎকার করছো কেন? আরে কি হচ্ছে? মেয়ে দেখো না, আমার মেয়েকে পাচ্ছি না। ও পাশে নেই আমার। তোমরা কেউ নিয়ে গেছো? হ্যাঁ, কই না তো। আর পাচ্ছ না মানেটা কি গৌরী? তুমি তোকে নিয়ে এসেছিলে ঘুম পাড়াবে বলে। হ্যাঁ, আমি ঘুম পাড়াতে কখন নিজের চোট লেগে গেছে না আমি বুঝতে পারিনি। উঠে দেখছি পাশে নেই আমার। পাশে নেই মানেটা কি? কে নিয়ে যাবে তোমার মেয়েকে? তোমার পাশ থেকে নিয়ে যাবে যখন বলে যাবে না, তা হয় না কি বলো তো? আমি তো বুঝতে পারছি না কোথায় গেল আমার মেয়েটা। কোথায় গেল? কি হবে এবার? গৌরী শোনো না, প্লিজ একটু শান্ত হও। দেখো, হয়তো তোমার মেয়ের ঘুম ভেঙে গেছিল দেখে কেউ একজন নিয়ে গেছে, আর তুমি ঘুমোচ্ছিলে দেখে তোমাকে কেউ ডাকেনি। আমরা খুঁজে দেখছি, ঠিক পেয়ে যাবো। কোথায় আর যাবে? না, আমাকে খুঁজতে হবে। আমার মেয়ে কোথায় গেল? আরে গৌরী, এই গৌরী, কি মুশকিল বলো তো। আমার খুব চিন্তা হচ্ছে নীলা। কি বলতো, মেয়েটা নিশ্চয়ই বাড়িতেই আছে বল। হ্যাঁ, না হলে এই ভর দুপুর বেলা কোথায় চলে যাবে মেয়েটা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কে নিয়ে যাবে ওকে গৌরীর পাশ থেকে? নিয়ে যাবে মানেটা কি? চলো আমরা একবার খুঁজে দেখি। চলো 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 চল চল চল। শৈলমা, শৈলমা, এই যে গৌরীর মেয়ে, ঘুমন্ত গৌরীর পাশ থেকে তুলে নিয়ে এসেছি। এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? হ্যাঁ, কি হলো শৈলমা? আপনি যে বললেন বাচ্চাটাকে নিজের হাতে ডুবিয়ে মারবেন, নিন, সরে যাচ্ছেন কেন? ঈশান গৌরীর এই সন্তান নাকি আমার সর্বনাশের কারণ হবে? কি এক রত্তি বাচ্চা কিনা করবে শৈলমার ক্ষতি? একে আমি আর এক মুহূর্ত বাঁচতে দেব না। একে কে রক্ষা করবে আমার হাত থেকে? এ তো মরবে, আর আমারও বিপদ কাটবে। গৌরী তো খুব চোখ রাঙিয়েছিল। হ্যাঁ, ওর সন্তানের ক্ষতি করার চেষ্টা করলে নাকি ও আবার হাত দুটোই ভেঙে গুড়িয়ে দেবে। আমার সন্তানের গায়ে একটা আঁচড় কাটার চেষ্টা করলে এটা হাত তোলার আর যোগ্য থাকবে না। আমি এটা ভেঙে গুড়িয়ে দেব। আমি গৌরী তোমার সন্তানকে ডুবিয়ে মারবো আমার এই দুটো হাত দিয়ে। এবার তুমি বুঝবে গৌরী, আমার সঙ্গে টক্কর দিতে আসাটা তোমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। তুমি আমার কোনো ক্ষতি করতে পারোনি গৌরী। আর এই যে তোমার মেয়েও পারবে না। আমি যে শৈলমা, আমি দেবী, আমি যে অজেয়, আমি অপ্রতিরোধ্য, আমি সমস্ত পাপ পুণ্যের ঊর্ধ্বে, আমি সমস্ত ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে। তাই আমাকে শেষ করা যায় না। কোথায় গেল আমার মেয়েটা? কোথায় গেল?
আমি যে কেন ঘুমালাম টেরই পেলাম না আমি। আমার মেয়েটা কি আশ্চর্য, ওকে তো কোথাও খুঁজে পেলাম না। কে নিয়ে গেল বলো তো? ওইটুকুনি একটা শিশু তোর হেঁটে হেঁটে নিজে বেরিয়ে যাবে না? সেটাই তো। হ্যাঁ, তাই তো ভাবছি, আরে বাড়ির মধ্যে থেকে কেউ তো এ কাজ করবে না, আর বাইরে থেকে অন্য লোক ঢুকবেই বা কি করে? দেবু যা পাহারার ব্যবস্থা করেছে, তাহলে শৈলমা, শৈলমা কোথায়? শৈলমা কোথায়? গৌরী, তুমি হঠাৎ করে শৈলমাকে কেন খুঁজছো এখন? শৈলমা, শৈলমাই নিশ্চয়ই কিছু করেছে, ওর ক্ষতি করবে বলে ওকে নিয়ে পালিয়েছে। মাগো, মাগো তুমি আমার মেয়েটাকে রক্ষা করো, মা রক্ষা করো। আচ্ছা আচ্ছা শোনো না, তোমরা এখানে থাকো, আমি বরং বাড়ির আশপাশটা একটু ঘুরে আসি, দেখে আসি। আসছি, দাঁড়াও। একটা বাচ্চাকে বাড়ির মধ্যে থেকে কেউ তুলে নিয়ে গেল, আর বাড়ির কেউ দেখতে পেল না? হ্যাঁ, কি আশ্চর্য! না না, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি এক্ষুনি যাবো মেয়েকে খুঁজতে। কোথায় যাবে তুমি? কোথায় খুঁজবে ওকে এখন? একা তুমি কোথায় খুঁজবে? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতেই হবে। আমার কথাটা শোনো। আর কি মুশকিল বলো তো। গৌরী, গৌরী, উনি তোমার মেয়ের ব্যাপারে কিছু জানেন, তোমাকে কিছু বলতে চান উনি। জানেন, আপনি আমার মেয়েকে দেখেছেন? বলুন না ও কোথায় আছে, ও ঠিক আছে তো? বলুন না, দয়া করে চুপ করে থাকবেন না, বলুন। শান্ত হও মা, শান্ত হও। আমি জানি তোমার মন ব্যাকুল হয়ে রয়েছে তোমার সন্তানের জন্যে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমি বলছি, কোথাও তাকে খুঁজতে যেতে হবে না, সে নিজেই তোমার কাছে ফিরে আসবে। কি বলছেন আপনি? ও নিজে নিজে চলে আসবে? ওইটুকুনি একটা দুধের শিশু ও নিজেই ফিরে আসবে? তারপরে আপনি কি সত্যি কিছু জানেন? প্লিজ বলুন না, সে কোথায়? ও তো যে সে শিশু নয়, ও যেখানে আছে ঠিকই আছে, সুস্থ আছে। তবে হ্যাঁ, একটা কথা, তোমরা যাকে বিপদ মনে করছো সেটা কিন্তু বিপদ নয়, সেটা তোমাদের পক্ষে ভালোই হবে। কিন্তু কিন্তু আমি আমার মেয়েকে দেখানো পর্যন্ত যে শান্তি পাচ্ছি না। গরিমা, গরিমা, অশান্ত হোস না মা, শান্ত হ, আসবে, ফিরে আসবে। দাদু, আর একটু অপেক্ষা করো, তোমার মেয়ে তোমার কাছে ফিরে আসবে। শান্ত হও মা, শান্ত হও। जटाटवीकलज्जल प्रभाहि पावितस्थले कलेवलङ्बलङ्बितं भुजङ्गतुङ्गमालिकम् যতক্ষণ আমি আছি ততক্ষণ কেউ আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। বাবা, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না, আর বোঝার মতো অবস্থাতেও আমি নেই। আমার মেয়ে হারিয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, আমি এক্ষুনি যাবো।
একটু ভরসা রাখো মা, একটু উদ্বেগ আর যন্ত্রণা সহ্য করে নিতে পারলে এরপরে তোমারই মঙ্গল হবে, কুশল হবে। বাচ্চাটাকে এখনো পাওয়া যায়নি তো? আমরা তো খবর পেয়ে ছুটে এসেছি। আর এরকম একটা খবর শুনলে বাইরে থাকা যায়? আচ্ছা বলছিলাম যে বাড়িতে সমস্ত জায়গা খুঁজে দেখা হয়েছে তো, মানে কোথাও বাদ পড়েনি তো মিসদি ভাই? আরে আনন্দি, সব জায়গায় খুঁজে দেখা হয়েছে, কোথাও নেই। আমরা যদি বাচ্চাটাকে একটু নজরে নজরে রাখতাম তাহলে এটা ঘটতো না। গৌরী না হয় শরীরটা ভালো ছিল না, কিন্তু আমি তো এটলিস্ট থাকতে পারতাম না। পুলিশকে খবর দিয়েছিস? এখনো পুলিশকে খবর দেওয়া হয়নি? আরে সত্যি তোরা কি করিস না এখানে, হাউ তাস না করে পুলিশকে খবর দিবি তো? সব দোষ আমার, সব দোষ আমারই। আমি কেন যে ঘুমিয়ে পড়লাম? কেন এরকম হলো? এরকম ঘুম আসার আগে আমার মরণ হলো না কেন? ভাগ্যের সদর দিয়ে ঢুকিনি, ঠিক সময় পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েছি। আর যাই হোক না কেন, আমাকে কেউ সন্দেহ করবে না যে এতক্ষণ আমি বাড়ির বাইরে কি করছিলাম। কি করলাম আমি? ওঠো গৌরী, ওঠো। কি করছো তুমি? এটা বলো তো, তুমি কি করছো? এটা নিজেকে এভাবে কষ্ট দিয়ে নিজের উপর অত্যাচার করে কি লাভ বলো? তুমি কি এরকম করলে তোমার সন্তানকে ফিরে পাবে না? গৌরী, সময় নষ্ট করার মতো সময় নেই। দেখো, আমরা এতগুলো মানুষ আছি, আমরা কি চাইলে ওইটুকু একটা বাচ্চাকে খুঁজে বার করতে পারবো না? কি হলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো, আমরা কি চেষ্টা করলে পারবো না গৌরীর বাচ্চাটাকে খুঁজে আনতে? আমার মেয়ে কোথায় শৈলমা? গৌরী, তোমার মেয়ে কোথায় সেটা তোকে খুঁজে পাওয়া গেলে জানতে পারবে। বল শৈলমা, আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে আমার মেয়েটাকে ফিরিয়ে দিন আমার কাছে। শৈলমা, দেখুন, ও তো আপনার কোনো ক্ষতি করেনি, ওকে দয়া করুন আপনি। তুমি কি বলছো গৌরী? না না না, আমি ভাবতে পারছি না। তোমরা শুনছো? হ্যাঁ? তোমরা শুনছো গৌরী কি বলছে? হ্যাঁ? শুনছো কি বলছে? আমি মানছি গৌরী, তোমার যা কষ্ট হচ্ছে আমরা হয়তো ঠিক বুঝতে পারবো না, চেষ্টা করলেও পারবো না, কিন্তু গৌরী, তোমার সন্তান শোকে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে কি বলছো গৌরী? শোনো গৌরী, তোমার যদি ভাগ্যে থাকে তোমার সন্তান ঠিক তোমার কাছে ফিরে আসবে। কখনোই ফিরবে না। এতক্ষণে তার সলিল সমাধি হয়ে গেছে গৌরী। এবার আমি কি করব? এবার কি করব আমি? এবার কি সর্বনাশ হলো? আমি আমার মেয়েকে কোথায় খুঁজবো? মা, তুমি রক্ষা করো আমার সন্তানকে, রক্ষা করো, রক্ষা করো। আমি জলে ডুবিয়ে দিয়ে আসার পরও এটা কি করে সম্ভব?
ছেড়ে। আপনি এত কেন কান্নাকাটি করছেন? আপনি তো আপনার বাচ্চা পেয়ে গেছেন এবং সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে। বলেছিলাম না সে নিজে ফিরে আসবে। আমি আপনার কথা শুনিনি বাবা, আমাকে ক্ষমা করে দিন আপনি। আহা, কি অপূর্ব দৃশ্য! এইসব দৃশ্য দেখার সৌভাগ্য কজনের হয়? আচ্ছা, আপনি কোথায় পেলেন আমাদের মেয়েকে? প্রথম দিন থেকে এই লোকটাকে আমার সন্দেহ হয়েছিল। আমি বলছি ও কোনো সন্ন্যাসী নয়, ও ভেকধারী। নিশ্চয় সুযোগ বুঝে ওই বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেছিল। যদি বাচ্চাটিকে আমার কোথাও নিয়ে যাওয়ার থাকতো তাহলে এখানে ফেরত নিয়ে আসতাম না, বরং আমি যে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে গিয়েছিলাম সেটাই বড় ব্যাপার। তা না হলে বাচ্চাটার আরো বড় বিপদ হতো, ও জলে ডুবে মরতো। কি বলছেন আপনি? কতটুকু বাচ্চাকে কে জলে ডুবিয়ে মারছিল? ও কি তাহলে আমাকে দেখেছে? বাচ্চাটাকে যে আমি জলে ডুবিয়ে মারতে গেছিলাম। এই বাচ্চার ওপর বিপদের ছায়া সর্বক্ষণ বিরাজ করছে। শত্রুরা ওর ধারে কাছে সারাক্ষণ ছায়ার মতো ঘুরছে। তাই ক্ষণিকের অসাবধানতায় কেউ ওকে তুলে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়েছিল। নেহাত আমি সঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম, তাই কোনো বড় ক্ষতি হয়নি। এই ছেলেটা দেখছি দিন দিন আমার বিপদের কারণ হয়ে উঠছে। আমার জীবনের এই শনি গ্রহকে তাড়াতেই হবে, না হলে তো আমি কিছু করতেই পারবো না, উল্টে বিপদে পড়ে যাব। জানি না এখন আর কি কি বলবে ও। কে কে করেছে এত বড় অন্যায় কাজ? আপনি কি তাকে দেখেছেন? এই বাচ্চার আসল শত্রু কে সেটা আমি এখনো জানতে পারিনি, তবে আমি এটাও নিশ্চিত যে তার পরিচয় আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। যা হয় সেটা ভালোর জন্যই হয়। আপনাকে অনেক ধন্যবাদ। এবার থেকে আমরা অনেক অনেক বেশি সাবধান হয়ে থাকবো। শুধু গৌরী নয়, আমরা ওকে সবসময় আগলে রাখবো, তাই না নীলা বল? একদমই তাই, ওর কোনো ক্ষতি হতে দেব না আমরা। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। যখনই আমার সন্তানের কোনো বিপদ হয় তুমি ঠিক সেখানে পৌঁছে যাও। এরপরেও বলবে যে তুমি আমার ডাক্তারবাবু নও। এরপর আর এখানে থাকা ঠিক হবে না, তা না হলে নানা রকমের প্রশ্নের মুখে পড়তে হবে। আচ্ছা, এবার তাহলে আমি আসি, আপনারা আমাকে বিদায় দেবেন। বিদায় বললেই কি বিদায় নেওয়া যায়? এই লোকটা কে, আর এই কথাই বা বললো কেন? যাই হোক, এই নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করে বরং আমি তাড়াতাড়ি চলে যাই। দেখি দেখি কি হয়েছে মা, কাঁদছিস কেন? কি হয়েছে বলো তো? এরকম করে কাঁদছে কেন? আমি তো বুঝতে পারছি না কি হলো। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? মৃত্যুঞ্জয় বাবা যেই ওকে কোলে নিচ্ছেন বাচ্চাটার কান্না কিন্তু থেমে যাচ্ছে, কিন্তু উনি যেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন ও আবার কাঁদতে শুরু করছে। হামাই দিন।
কি হয়েছে মা? কাঁদছিস কেন? এবার তোমায় যেতে হবে। আমার মনে হয় আমাদের মেয়ে চায় না যে আপনি এখান থেকে যান। এটুকু বাচ্চা এত কাঁদছে কেন? এইভাবে কাঁদলে তো শরীর খারাপ করবে, তাই না? উপায় তো একটা আছেই, সে তো সবাই বুঝতে পারছে। মেয়ে যে বাবাকে ছাড়তেই চাইছে না, কিন্তু যে মানুষ নিজেই নিজেকে সরিয়ে নিতে চাইছে তাকে আমি ধরে রাখবো কি করে? এমন করে না মা, বাবা তো তোর কাছাকাছিই থাকবে। একটা কাজ করলে হয় না, আপনি এখানেই থেকে যান। মানে? আপনি নিশ্চয়ই এখানে কারো বাড়িতে আতিথ্য গ্রহণ করেছেন, কিছুদিন না হয় আমাদের বাড়িতেই অতিথি হিসেবে থাকলেন। দাদু, ছোটকা, কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, এই তো অতি উত্তম প্রস্তাব। আপনার কিন্তু এখান থেকে যাওয়া হবে না এখন। আর বাবা, আপনারও কিন্তু এখন যাওয়া হবে না। আমাদেরকে একটু সেবা করার সুযোগ দিন। আপনি আহার বিশ্রাম করে তারপরে না হয় যাবেন। হ্যাঁ, না করতে পারবেন না। বেশ, তবে তাই হোক। ঠিক নিজের বাবাকে টেনে রেখে দিলি তুই, আমার সোনা মেয়ে। গৌরীর এত কাছে থেকে কি করে আমি নিজেকে লুকিয়ে রাখবো জানি না। জানি না কিভাবে আমার উদ্দেশ্য সফল হবে। না, এই লোকটাকে কিছুতেই এই বাড়িতে থাকতে দেব না আমি। আজ রাতের মধ্যেই এই দুষ্ট গ্রহকে বাড়ি থেকে দূর হতে হবে।